বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে আদর্শ পরিবার গঠনে পিতামাতার ভূমিকা। যে আদর্শ পরিবার গঠনে পিতামাতার কি ভূমিকা রয়েছে, পিতামাতার কি দায়িত্ব রয়েছে, ইনশাআল্লাহ এ ব্যাপারে ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। কারণ যে আমরা পিতা হয়েছি, কেউ মাতা হয়েছি, কেউ এখনো পিতা হয়নি, কেউ এখনো মাতা হয়নি। এভাবে আমরা দুনিয়াবে জীবন যাপন করছি। তো আমরা যারা পিতা হয়ে গেছি বা যারা আমরা পিতা হব, এরা কিভাবে একটা পরিবারকে আদর্শ পরিবার গড়ে তুলবে, আদর্শ পরিবার কিভাবে একটা পিতা মাতা বানাতে পারবে। কারণ পরিবার, প্রত্যেকটা মানুষের পরিবার যদি আদর্শ হয়, আদর্শ পরিবার, ভালো পরিবার যদি হয়, তাহলে সমাজের জন্য যে বেশি কিছু খাটতে হবে এটা আমি মনে করি না। কারণ পরিবারগুলো যদি সবারই ভালো হয়ে যায়, তাহলে সমাজও অটোমেটিক ভালো হয়ে যায়। এটা হচ্ছে একটা উৎপন্ন গান, যেখান থেকে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে রাষ্ট্র, এইভাবে ধারাবাহিকভাবে চলে যাবে। যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের পরিবারটাকে যদি আদর্শ রূপে যদি আমরা গঠন করতে পারি, আর যদি ছেলে মেয়ে জন্ম দেওয়া কাজ যদি জন্মই দিয়ে দেন, তাহলে করতে হবে আপনাকে মানুষ রূপে। কারণ বাচ্চা সবাই জন্ম দেয়, একটা গরু, একটা ছাগল, পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে সকলেই বাচ্চা দেয়, মানুষও বাচ্চা দেয়। কিন্তু আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে মানুষের মতো করে মানুষ করতে হবে। যে দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়েছে, দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব আপনাকে পূরণ করতে হবে। তাহলে আপনি আদর্শ পিতার, আদর্শ মাতার ভূমিকাটা আপনার পরিবারে পালন করতে পারেন। তাহলে ছেলে মেয়েকে বা নিজের পরিবারকে আদর্শ করার পূর্বে আপনাকে নিজে আদর্শবান বাবা হতে হবে। আপনাকে নিজকে আদর্শবতী আপনাকে নারী হতে হবে। যে আমরা সকলেই বিবাহ করি, বিবাহ করার সময় আমরা লক্ষ্য করি না যে মেয়েটা কেমন, যে তার ব্যবহার গুণ কেমন, তার চাল চরিত কেমন, আমরা এগুলো খেয়াল করি না। আগে খেয়াল করি আগে সুন্দর হবে কিনা, যে আমার স্ত্রীটা দেখতে চকচকা হবে, এই জিনিসটা আমরা দেখি। কিন্তু ব্যবহার গুণ, তার আচার আচরণ, চলাফেরা, তার ভিতরে আল্লাহ ভীতি কতটা রয়েছে, এইটা আর আমরা জিজ্ঞেস করি না। তাহলে আপনি যদি আপনি যদি চেহারাই দেখেন, তাহলে ওই মহিলার কাছ থেকে যদি ধার্মিকতা যদি না থাকে, তাহলে ওর পেট থেকে কখনো আদর্শ সন্তান, ভালো সন্তান হতে পারে না। ইনশাআল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে প্রমাণিত করব। তো আদর্শ পরিবার গড়ার জন্য আদর্শ মায়ের প্রয়োজন। আদর্শ মায়ের প্রয়োজন। প্রথমে যে আপনি একটা মহিলাকে বিবাহ করবেন, আপনি খেয়াল রাখবেন তার ভিতরে কতটা ধার্মিকতা আছে, তার ভিতরে কতটা আল্লাহ ভীতি আছে। এটাকে খেয়াল রেখে আপনি বিবাহ করবেন। যদিও সুন্দর যদি কম হয়, তবেও ওই মেয়েটাকে বিবাহ করে আপনি আদর্শ পরিবার গড়তে পারবেন, শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আর যদি আপনি রং ঢং দেখে যদি বিবাহ করেন, তাহলে শুধু আপনাকে ওর চেহারার গুমানি দেখান, আর আপনি ওর চেহারাতে পাগল, না কিছু করতে পারবেন না কিছু বলতে পারবেন।
তাহলে আদর্শ পরিবার গড়ার জন্য প্রথমে আদর্শ মা আপনাকে বেছে নিতে হবে। কারণ আপনাকে জেনে নিতে হবে তার পেট থেকে যে সন্তান হবে সেটা হবে তার মা। আর মায়ের যদি চরিত্র যদি ভালো না থাকে, মায়ের যদি ব্যবহার যদি ভালো না থাকে, তাহলে আদর্শ পরিবার কখনো হবে না, আর ওই পেট থেকে ভালো সন্তান হবে। তাহলে মা এমন একটা খনি, যে খনিতে মহামানবগুলো জন্ম নিয়েছে, যে গর্ভতে অলিরা জন্মগ্রহণ করেছে, যে পেটে নবীগুলো এসেছে, যে গর্ভেতে কত সাহাবী এসেছেন, তাহলে আবার ওই পেট থেকে কত চোর, জোচ্চোর, বাটপার, বেঈমানও আবার বের হচ্ছে। তাহলে কেন হচ্ছে? সকলেই তো ওই পেট থেকে ছেলে প্রসব করছে। তাহলে কাউরি ভালো কাউরি মন্দ এগুলো ছেলে হচ্ছে কেন? তাহলে জেনে নিতে হবে আচার আচরণে খামতি আছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যে এই পেটের ভিতরে যখন বাচ্চা থাকে মা বোনেরা কতগুলো কাজ করে, ওই কাজগুলো করার কারণে এই বাচ্চাগুলো চেহারা হয়ে যায়, অর্থাৎ উল্টা পথে চলে যায়। তাহলে মা হচ্ছে প্রোডাকশন ডেলিভারি দাতা, মা হচ্ছে ট্রেনিং সেন্টার। এই মায়ের কাছ থেকে একটা শিশু সুন্দর রূপে গড়ে ওঠে। এই মায়ের চালচিত্র, এই মায়ের যদি ব্যবহার আচার আচরণ যদি ভালো থাকে, মা যদি সব কিছু কাজ ঠিকঠাকভাবে করে, মায়ের মুখের ভাষা যদি ঠিক থাকে, অবশ্যই ওই ছেলেটাও ভালো হবে। তাহলে আদর্শ পরিবারের গড়ার জন্য, গঠন করার জন্য আপনাকে আদর্শ তার মা একজন প্রয়োজন। শুধু মাই নয়, আদর্শ বাবারও প্রয়োজন। আপনি ভাবছেন আমার স্ত্রী ভালো আর আমি মন্দ, আমি খারাপ কাজ করে বেড়াই, আপনি মদ খেয়ে বেড়ান, আপনি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে দিন রাত্রি কাটান, আর ভাবছেন যে আমার ছেলেটা ভালো হবে। যে এটা কখনো আশা করা যায় না। এটা হচ্ছে বোকামির কাজ। আপনি নিজে ভালো নেই, আপনি নিজে ভালো নন, আর আপনি চাইছেন যে আমার সন্তানটা ভালো। তাহলে আমরা সকলেই চাই যে আমার সন্তান ভালো হোক, যদিও মাল করবই। তাহলে ভাই সকল, আদর্শ মায়ের পরে পরে আদর্শ বাবার প্রয়োজন। কারণ আপনি ভাবছেন যে ইনকাম করে নিয়ে আমি খিলাচ্ছি পড়াচ্ছি, ছেলে মেয়ের যে কি দায়িত্ব আছে বাপের, এই দায়িত্ব আপনি পালন করেন না। এই দায়িত্ব যে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, এই দায়িত্ব আপনি ভালোভাবে পালন করতে পারেন বা কোনো খেয়াল নেই, ভাবছেন যে স্ত্রী আছে, স্ত্রী সব কিছু করবে, আপনি জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে দিয়েছেন, তাহলে এই ছেলেও কখনো ভালো হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল, এই মডেল রূপে আপনার পরিবারকে আপনি পরিচালনা করবেন, অবশ্যই আদর্শ পরিবার আপনি গড়তে পারবেন। এ ব্যাপারে একটা ঘটনা আপনাদের বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে